আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক স্টুডিও। আজকে আমি একটি 7 পাউন্ডের কেক তৈরি করেছি। কিভাবে আমি পারফেক্টভাবে কেক তৈরি করেছি, প্লাস ক্রিম তৈরি করেছি, তার সাথে থাকছে কেক ডেকোরেশন। এটা ছিল আমার ডেলিভারি দেওয়া কেক। আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে তৈরি করেছি। চলুন ভিডিওটি শুরু করছি। প্রথমে একটি বলের মধ্যে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার চালনি দিয়ে কিছুটা ময়দা কমিয়ে এর মধ্যে আরও আধা কাপ পরিমাণ ময়দা অ্যাড করছি। তার সাথে দিয়ে দিচ্ছি 3.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তো সব মিলিয়ে 3.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। 3.5 চা চামচ বেকিং পাউডার, তার সাথে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। এবার একটি বলের মধ্যে আমি 14টি ডিম নিয়ে নিয়েছি। ডিম থেকে কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। এবার বিটারটাকে অন করে 1 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। 1 মিনিট বিট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। এখানে আমি 3.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি, তাই 3.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মিষ্টিটা একটু কমিয়ে দিতে পারেন। যেহেতু আমার এটা অর্ডারের কেক ছিল, তাই আমি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এবার বিটারটাকে অন করে বিটারের স্পিড 1 রেখে 2 মিনিটের জন্য আমার 2 মিনিট বিট করা হয়ে গেছে। এবার বিটারটাকে অফ করে একটি স্প্যাচুলা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার বিটারটাকে অন করে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে আসছে এবং ক্রিমের মতো তৈরি হয়েছে। বিটারের স্পিড হাইতে রাখা যাবে না। আমি বিটারের স্পিড 1 রেখেই ডিমের ফোমটা তৈরি করে নিচ্ছি। আমার ডিমের ফোমটা তৈরি করা হয়ে গেছে। এবার বিটারটাকে অফ করে নিচ্ছি। বিটারের কাঁটা দিয়ে আমি একটি সংখ্যা তৈরি করে নিচ্ছি এবং এটি যদি বেশি থাকে তাহলেই বুঝতে হবে আমার ডিমের ফোম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সম্পূর্ণ কুসুমগুলো ঢেলে দিচ্ছি। 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো ভ্যানিলা ফ্লেভার। এবার এর মধ্যে আমি 1/2 চামচের মতো লবণ অ্যাড করেছি। এবার বিটারটাকে অন করে সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি 40 সেকেন্ডের মতো। এটাকে বেশি সময় ধরে মেশানো যাবে না, এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এবার আমি অর্ধেক শুকনো উপকরণগুলোকে ঢেলে দিচ্ছি এবং একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। কখনোই জোরে জোরে মেশানো যাবে না, একেবারে আলতো হাতে মেশাতে হবে। প্রথম ধাপের উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবার বাকি উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাকেও আলতোভাবে ধৈর্য সহকারে মেশাতে হবে, কখনোই তাড়াহুড়া করবেন না। আমার এটা মেশাতে প্রায় 4 মিনিটের মতো সময় লেগেছে। দেখেন ব্যাটারটা কীরকম হয়েছে। এবার আমি একটি স্প্যাচুলা দিয়ে ব্যাটারটার নিচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে কোনো দলা পেকে না থাকে। আমার ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার একটি 10 ইঞ্চি সাইজের মোল্ডে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। আমার ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এবার সেমভাবে আমি একটি 6 ইঞ্চি হাইট মোল্ডে এবং 8 ইঞ্চি হাইট মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দিয়েছি। এবার একটি কাঠি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভেতরে কোনো ফাঁকা না থাকে। পুরো 3টা মোল্ডে আমি সমানভাবে কাঠি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এটাকে আমি ট্যাপ করে দেব। ট্যাপ করা হয়ে গেলে 180 ডিগ্রি প্রিহিট ওভেনে আপ ডাউন হিট অন রেখে আমি এটাকে বেক করতে দিয়ে দিয়েছি 1 ঘন্টার জন্য। এবারে একটি বলের মধ্যে আমি ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি 2 কাপের মতো, তার সাথে কয়েক ফোঁটা ভ্যানিলা ফ্লেভার অ্যাড করেছি। এবার বিটারটাকে 1 রেখে আমি ক্রিমটাকে বিট করে নিচ্ছি। 1 মিনিটের মতো বিট করা হয়ে গেলে আমি এটাকে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার বিটারটাকে অন করে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা একেবারে স্টিফ হয়ে আসে।
আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে, এটা একেবারে স্টিফ হয়ে গেছে। এবার কেকগুলোকে আমি ডেকোরেশন করে নিব। কেকটাকে ঠান্ডা করে আমি এটাকে দুটি স্লাইস করে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে সুগার সিরাপ অ্যাড করছি। এখানে আমি 2 কাপ পানির সাথে 1 কাপ পরিমাণ চিনি জাল করে ঠান্ডা করে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে ক্রিম দিয়ে তার সাথে হোয়াইট চকলেট গানাশ অ্যাড করছি। এখানে হাফ কাপ পরিমাণ হোয়াইট চকলেটের সাথে 4 টেবিল চামচ হুইপড ক্রিম ব্যবহার করে আমি মেল্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সুগার সিরাপ অ্যাড করছি। সুগার সিরাপটা আসলে কেকের মধ্যে এমনভাবে অ্যাড করতে হবে যেন একেবারে বেশি না পড়ে যায়, এতে কেকটা ভেজা ভেজা লাগবে। এবার অল্প একটু ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি। পুরো কেকটাকে ক্রাম কোট করে নিলে ডেকোরেশনের সময় কেকের আর গুঁড়িগুলো উপরে উঠে আসবে না। সেমভাবে আমি কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। 8 ইঞ্চি মোল্ডে আমি যেই কেকটা বেক করে নিয়েছি সেটাকে ঠান্ডা করে আমি 3টি স্লাইসে ভাগ করে নিয়েছি। এবার প্রথম স্লাইসটি দিয়ে এর উপর আমি সুগার সিরাপ অ্যাড করেছি, তার উপর ক্রিম দিয়ে ক্রিমটাকে সমান করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি চকলেট গানাশটা অ্যাড করছি। চকলেট গানাশটা কেকের মধ্যে অ্যাড করলে কেকের টেস্ট বহু গুণে বেড়ে যায়। এবার এর মধ্যে আমি দ্বিতীয় লেয়ারটাকে বসিয়ে দিচ্ছি। 2 টায়ার অথবা 3 টায়ার কেকগুলোর মধ্যে যদি উপরের টায়ারগুলোর কেক যদি একটু হাইট করে তৈরি করা হয় তাহলে এটা ডেকোরেশনের পর কেকটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো আমি এখানে দ্বিতীয় লেয়ারটাকে বসিয়ে দিয়েছি। এর মধ্যে সুগার সিরাপ অ্যাড করে তার উপরে ক্রিম দিয়ে দিয়েছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এর উপর দিয়ে দিচ্ছি তৃতীয় লেয়ারটা বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি সুগার সিরাপ অ্যাড করছি। এবার অল্প একটু ক্রিম দিয়ে এর উপরের সাইডটা সমান করে নিচ্ছি এবং এটার সাইড দিয়ে ক্রিম দিয়ে আমি এটাকেও ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এবার 3 টায়ারে যে কেকটা আমি ডেকোরেশন করব সেটাকে 6 ইঞ্চি হাইট মোল্ডে বেক করে নিয়েছি। কেকটা ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি 3টি স্লাইস করে নিয়েছি। এবার বোর্ডের মধ্যে প্রথম স্লাইসটি দিয়ে এর উপরে সুগার সিরাপ অ্যাড করেছি, তার উপর ক্রিম সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এবার এর মধ্যে চকলেট গানাশ দিয়ে দ্বিতীয় লেয়ারটাকে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সুগার সিরাপ অ্যাড করছি। এই সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করতে আমার 4 কাপ পরিমাণ অর্থাৎ পুরো 1 প্যাকেট ইনস্টা হুইপ ক্রিম লেগেছে। এবার এর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটাকে আমি সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চকলেট গানাশটা সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এর উপর আমি সর্বশেষ কেকের লেয়ারটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে সুগার সিরাপ অ্যাড করে তার উপরে ক্রিম দিয়ে আমি কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি এবং এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এবার কেকগুলো ডেকোরেশনের পালা। প্রথমে আমি বড় সাইজের কেকটাকে নিয়ে নিয়েছি। এবার এই কেকের মধ্যে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটাকে মোটা করে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার কেকের সাইডটা দিয়েও আমি ক্রিম দিয়ে দিচ্ছি একটি প্যালেট নাইফের সাহায্যে। আপনারা চাইলে একটি পাইপিং ব্যাগের সাহায্যেও ক্রিমটা দিয়ে দিতে পারেন। আমার পুরো চতুর্দিকে ক্রিম দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সমান করে দিচ্ছি। এর উপরটা দিয়ে সমান করে দিলাম। এবার একটি ব্রেড নাইফের সাহায্যে আমি এটাকে সাইডটা দিয়ে সমান করে দিচ্ছি, উপরটা দিয়ে একেবারে ফিনিশিং দিয়ে দিচ্ছি। ব্রেড নাইফ দিয়ে খুব সহজে কেকের ফিনিশিং আনা যায়। এবার একটি পাইপিং ব্যাগের মাথা চিকন করে কেটে এর মধ্যে আমি পিঙ্ক কালারের ক্রিম ভরে নিয়েছি। এবার কেকের সাইডের নিচের দিক দিয়ে আমি এটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে করছি। এতে করে আমার 2 কালারের কম্বিনেশনে কেকটা দেখতে খুবই আকর্ষণীয় লাগবে। এবার একটি ব্রেড নাইফের সাহায্যে আমি নিচের সাইডটা সমান করে দিচ্ছি। সমান করে নেওয়া হয়ে গেলে এবার একটি ব্রাশের সাহায্যে আমি একটি সুন্দর একটি ডিজাইন করে দিচ্ছি। টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা করা যায়।
এই ডিজাইনটা করলে কেকটা দেখতে অনেক সুন্দর লাগে এবং এই ডিজাইনটা একেবারেই সহজ। এবার দ্বিতীয় টায়ারের কেকটাকেও আমি ডেকোরেশন করে নেব। এটাকে আমি গোলাপি কালারের ক্রিম দিয়ে কেকের নিচের সাইডটা দিয়ে দিচ্ছি। সব দিক থেকে সমানভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে একটি ব্রেড নাইফের সাহায্যে আমি সাইডটাকে সমান করে দিচ্ছি। এবার একটি ব্রাশের সাহায্যে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। আসলে এই ডিজাইনটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত সুন্দর করে ডিজাইনটা তৈরি করতে পারবে। এই কেকটা ছিল আমার কাস্টমাইজ কেক। আমার কাস্টমার এই কেকটার ডিজাইনটা দিয়েছিল, তো আমি ঠিক সেইভাবেই তৈরি করার চেষ্টা করেছি। কেকের উপর সাইডটা আমার ডিজাইন করা হয়ে গেছে। এবার কেকের নিচের সাইডটাকেও আমি ডিজাইন করে নিচ্ছি। সেমভাবে আমি একেবারে উপরের টায়ারের কেকটাকেও একইভাবে ডিজাইন করে নিচ্ছি। এবার আমি এই কেকগুলোকে একটার উপর একটা বসিয়ে দিয়েছি অফিস স্ক্রিনে। এবার আমি কিছু রোজ তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটি রোজ নজল নিয়েছি। আমার নজলের কোনো নম্বর লেখা ছিল না। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে ফুলটা তৈরি করে নিয়েছি। গোলাপি কালারের ক্রিমটা আমি মাঝখানে দিয়েছি এবং সাইডটা দিয়ে সাদা ক্রিম দিয়ে দিচ্ছি। এতে করে দুই কালারের কম্বিনেশনে কেকটার লুকটাই অনেক চেঞ্জ হয়ে যাবে। আমার ফুলগুলো তৈরি করা হয়ে গেছে। এবার কেকের মধ্যে বসিয়ে দিয়েছি। সেমভাবে আমি আরেকটি ফুল তৈরি করে নিচ্ছি। আসলে এই ফুলগুলো যত বেশি প্র্যাকটিস করা যায় তত সুন্দর করে তৈরি করা যায়। আপনারা বেশি বেশি করে বাসায় চেষ্টা করবেন, এতে সুন্দর করে ফুলগুলো তৈরি করতে পারবেন। এই ফুলটাতেও আমি মাঝখানে গোলাপি কালারের ক্রিম দিয়ে তৈরি করেছি এবং সাইডটা দিয়ে সাদা রঙের ক্রিম দিয়ে পাপড়িগুলো তৈরি করে নিয়েছি। এই কেকের মধ্যে প্রত্যেকটা রোজই আমি সেমভাবে তৈরি করেছি। কেকের মধ্যে এই ফুলটা বসানোর আগে অবশ্যই একটু ক্রিম দিয়ে দিতে হবে, এতে করে ফুলটা বসানোর পর আর সরে যাবে না। এভাবে আমি সবগুলো ফুল বসিয়ে দিয়েছি এবং 195 ছোট সাইজের নজল দিয়ে আমি কেকের সাইডে একটা বর্ডার দিয়ে দিয়েছি এবং নন এডিবল বল এবং বাটারফ্লাই অ্যাড করেছি এবং একটি বার্থডে টপার। এই হচ্ছে আমার আজকের কেকের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন আমার কেকের ডিজাইনটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।